নমস্কার, আমি জয়িতা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আমরা শিখতে চলেছি চিংড়ি কাটলেট। এই রান্নাটা শেখাতে আমার সাথে উপস্থিত আছেন শেফ রুকমা দাক্ষী। নমস্কার রুকমাদি। এই চিংড়ি কাটলেটটা তৈরি করতে কি কি উপকরণ আমরা হাতের কাছে রাখবো? চিংড়িটা কিন্তু হেডলেস হতে হবে। বাগদা হলে ভালো, কেননা বাগদায় বেশি মাংসটা পাওয়া যায়। আর আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটু ধনে পাতা, হ্যাঁ বাটা, আর ডিম, নুন, বিস্কিট ব্রেড গুঁড়ো। হ্যাঁ। তাহলে চলো শুরু করে নিই। আমাদের চিংড়ির কাটলেটে না একটা ব্যাপার আছে কি, কাটাটা একটা ব্যাপার। এই যে আমরা পেছনটা না এরমভাবে স্লিট করে দিতে হবে। আচ্ছা, হালকা। হ্যাঁ, তাহলে কাটলেটটা বড় বড় কাটলেট হয় তো সাইজটা ভালো হবে। নিয়ে একটুখানি এরকম মিন্স করবার মতন বা কিচেন হ্যামার পাওয়া যায়, আচ্ছা, সেগুলো দিয়ে না হলে এরকম ছুরিও কিন্তু ব্যবহার করা যেতে পারে। যাবে, এটা নিশ্চয়ই যাবে। এতে আমরা মশলাপাতি লাগাতে থাকি। আচ্ছা, আমি এটা সরিয়ে দিই। এটা না, ওটাতেই গড়তে হবে। আচ্ছা, লেবুটা ফেলে দিতে পারিস। লেবুর রস দিলাম, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা, আদা বাটা আর পেঁয়াজ বাটা, পেঁয়াজ আর ধনে ধনে পাতা পাতা আর অল্প নুন। আর আমি এটা মাখছি, ততক্ষণে তুই ডিমটা ডিমটা ফাটাতে পারিস। ফেটাতে পারবো। আমার মনে হয় একটা ডিমই লাগবে। এটা সরিয়ে দিয়ে এখানে ডিমটা ফেটে দিতে হবে। এটা ফেলে দিয়ে এখানে একটা স্পুন দিয়ে ফেটিয়ে দে। আচ্ছা, ডিমে কি একটু নুন দেবো? হ্যাঁ, চিংড়ি মাছও কিন্তু মেখে রাখলে ভালো হয়। মানে বেশ কিছুক্ষণ আগে একটু ম্যারিনেশন। মশলাটা যে কোনো ম্যারিনেশন মানেই তাই, মজে যাওয়া। তো মজে যেতে গেলে একটু সময় তো দিতেই হবে। হ্যাঁ, দেখো ডিমটা ফেটিয়ে হ্যাঁ, দিচ্ছি। ঠিক আছে। একটা ন্যাপকিন নিই। আচ্ছা, আমি না কড়াইতে তেলটা দিয়েই রেখেছি। আচ্ছা, সাদা তেল সাদা তেল দিয়েছি। দিচ্ছি। তেলটা তোমাকে গরম হোক। একটা খুন্তি দেবো। হ্যাঁ, তেলটা যতক্ষণে গরম হবে আমি কাটলেটগুলো করছি। এটা বেশি নয় বলে একসাথে চুবিয়ে দিলাম, সেটা কিন্তু করার দরকার নেই। একটা একটা করেই হবে। না, ভালো করে লাগাতে হবে। ও আচ্ছা, একদম এপিট ওপিট করে। আর একটু ফ্ল্যাট করে দিতে হবে, তাহলেই সাইজটা ঠিক পাওয়া একদম যাবে। পুরো কাটলেটের মতোই সাইজটা হ্যাঁ। আসবে। কাগজটা ফেলে দে, আরে হাত মুছে এখানে রেখেছি। এই যে আর এটা লাস্ট। লাস্টটা একদম একটা ডিমই কিন্তু হয়ে গেল। ব্যাস, এবার সরিয়ে দে। একদম বিস্কিটের গুঁড়োটা চেপে চেপে দিতে হবে। তেলটা মনে হয় গরম হয়ে গেছে। না হোক, কাটলেটটা একটু ফিনিশ করা বাকি আছে। দেখতে সুন্দর হওয়াটাও তো ব্যাপার, হ্যাঁ, শুধু খেতে নয় কিন্তু। দেখতে যত সুন্দর হয় তত আরো খাওয়ার Appetizing ইচ্ছাটা হয়, বেড়ে exactly. যায়।
হয়ে গেছে তো? এবার এটাকে আমরা শেপ দেওয়ার জন্য জাস্ট জাস্ট একটু সাইডগুলো আনইভেন হয়ে গেছে তো, একদম পারফেক্ট কাটলেটের শেপই চলে একদম এসেছে। দোকানের মতো লাগছে না? হুম, তেল হয়ে গেছে তো সরিয়ে দিতে পারি সেটা। হুম। কাটলেটটা ভাজা হোক, আমি হাত দিই। কঠিন লাগলো চিংড়ি কাটলেট? একদমই না, খুব easy মানে না? খুব ইজি আর খুব অল্প হ্যাঁ। সময়ে কিন্তু তৈরি করা যে যায়। কোনো জিনিস না একটু আগে থেকে ভাবনায় রাখতে হবে যে এটা বানাবো, তো সেটা জিনিসটা রেডিলি অ্যাভেলেবল হাতের কাছে থাকলে, বানানোটার প্রসেসটা ঠিকঠাক জানা থাকলে কোনো রান্নাই শক্ত নয়। এটা আমরা কিসের সাথে সার্ভ করতে পারি শুধু ছাড়া? এটা ককটেল, চা, কফি কিংবা আচ্ছা। কড়াই থেকে একদম ডিরেক্টলি তুলে Directly। নিয়ে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে আর চা কফি অবধি ওয়েট করতে হবে না। শেষ। একটা গার্নিশ করা প্লেট আছে। হ্যাঁ, অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে। এত সুন্দর রেসিপিটা শেখানোর জন্য অনেক ধন্যবাদ রূপবাদী। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল চিংড়ি কাটলেট। চিংড়ি মাছ যদি আপনার খুব প্রিয় হয় তাহলে আপনিও বানিয়ে ফেলুন চিংড়ি কাটলেট। এখন আমি আসি, নমস্কার।